कोफा वालों मुसाफिर न समझो, मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अल्लाहु আকবার। বাংলায় ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। এটা কার কথা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, কে মেহমা বানা কর सताया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मेहमान বানিয়ে কি যে কষ্ট দিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি এমনিতে কাঁদিনি কাঁদানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমি এমনিতে কাঁদিনি কাঁদানো হয়েছে, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। ঝুঁকা থা जो सरवार गाये खुदा में वही सर कलम हो गया करबला में, जे माथा झुकी तो अल्लाहर दरबारे সে মাথা কাটিল এজিদি সীমারে, সে মাথা কাটিল এজিদি সীমারে, শাহাদত কি মঞ্জিল কো পায়া গে मैंने। আল্লাহু আকবার। এই সংক্ষেপে কারবালার স্মরণে, আহলে বায়াতের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন না? নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সকল বলি মারহাবা। এই শুহাদায়ে কারবালা এমন একটি ঘটনা যেটা হক এবং বাতিলকে পার্থক্য করে দিয়ে গিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। মৃত্যুর আগ পর্যন্ত হকের পথে লড়ে যাবে, হকের পথে থাকবে, সত্য বলবে।
মিথ্যার কাছে মাথা নত করবে না, ধৈর্যের সাথে সবরের সাথে তোমরা জালিমদের মোকাবেলা করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। বাতিলের কাছে মাথা নত করে নাই। তিনার বাবা করেন নাই, তিনার নানাও করেন নাই, তিনার ভাই, আপন ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? এখন বেঈমানের দলেরা তারা বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম বলদ মার্কা মৌলবী বাংলাদেশে আছে না নাই? ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদকে হযরত বলে। বলেন না নাউজুবিল্লাহ। খোদা কি কসম, ইয়াজিদের প্রশংসা যে করবে, ইয়াজিদের পক্ষে যে কথা বলবে, সে কোনো মুসলমান হতে পারে না, সে বৈধ কোনো সন্তান হতে পারে না, তার জন্মের বৈধতা নাই। যার জন্মের বৈধতা নাই সে ইয়াজিদের পক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? শেখ সাদি, ডক্টর আল্লামা ইকবাল অনেক সুন্দর করে কারবালার স্মরণে একটি গজল লিখেছেন। শুনতে রাজি আছেন না নাই? তিনি লিখেছেন উর্দুতে, আমি বলবো বাংলায়। তিনি লিখলেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहु अकबर। बांग्लाয় ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। এটা কার কথা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, কে মেহমা বানা কর সতায়া গায়া হো, কে মেহমা বানা কর सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मेहमान बनिए कि जे কষ্ট দিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি এমনিতে কাঁদিনি কাঁদানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমি এমনিতে কাঁদিনি কাঁদানো হয়েছে, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। झुका था जो सरवार गाये खुदा में, वही सर कलम हो गया करबला में, जे माथा झुकी
সে মাথা কাটিল এজিদি সীমারে, সে মাথা কাটিল এজিদি সীমারে, শাহাদত কি মঞ্জিল কো পায়া গে मैंने। আল্লাহু আকবার। তারা মনে করছে ইমাম হুসাইন মারা গেছে। আল্লাহ বলতেছেন না, ইমাম হুসাইন মারা যায় নাই, ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি আমার কথা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পৃথিবীর মানুষ যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমার যে বান্দা আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, বাল আহিয়া, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা সশরীরে কবরের মধ্যে জিন্দা। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে খাবার দান করি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইমাম হুসাইন জিন্দা না মরা? জিন্দা না মরা? যারা ইয়াজিদের বংশ তারাই মরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল লেখেন, ঝুঁকা থা জো সাবার গায়ে খুদা মে ওহি সর কলম হো গয়া করবলা মে, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। ইমাম হুসাইন বলেন, বাংলায় বলতেছি, শাহাদা তেরোই মোর জাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলেন, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। বলেন, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, আমি এমনিতে কাঁদিনি কাঁদানো হয়েছে, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। মহব্বত দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আদমের বানাইয়া রুহকে হুকুম দিয়া, বলেন ঢুকে রে রুহ আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রুহ কাঁদিতেছেন অন্ধকারে থাকা ভীষণ দায়ক, সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়ে। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ মুহাম্মাদিন নূর দিয়া রোহকে জ্বালাইয়া বলেন ঢুকের রোহ আদমের অন্তরায়। আল্লাহু আকবার। রোহ বলে মালিক শাই এবার কোনো চিন্তা নাই। রোহ বলে মালিক শাই এবার কোনো চিন্তা নাই। ঢুকলেন রোহ আদমের অন্তরায় গো সময় যায় পড় দরুদ নবী মুস্তাফা আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমরা জানো নি ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কেমন ভালোবাসতেন। একদিন আপনার আমার কলিজার টুকরা নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন, সেজদা দিলেন। কি দিলেন? কথা কথা কি দিলেন? পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতের নাম নামাজ, তাতে কোনো সন্দেহ আসেনি। নামাজের চাইতে বড় ইবাদত আসেনি? না না না, ওই পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। ওই নামাজের মধ্যে আপনার আমার কলিজার টুকরা নবী সেজদারত অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়তেছেন। হঠাৎ করে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীদের কাঁধ মুবারকের মধ্যে উঠে বসলেন। আল্লাহু আকবার। আমার নবী সেজদা থেকে উঠলেন না। সেজদা দেরি হচ্ছে, দেরি হচ্ছে, দেরি হচ্ছে। সাহাবায়ে কেরাম বলতেছে না জানি আমার নবী বিদায় নিয়ে নিয়েছেন পৃথিবী থেকে। অন্য ফেরেশতারা বলতে, অন্য সাহাবীরা বলতেছেন আমার মনে হয় কোরআনুল কারীম এই মুহূর্তে নবীর মধ্যে নাজিল হচ্ছে, এই জন্য নামাজের মধ্যে আমার নবী দেরি করতেছেন। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো কোনোদিন নামাজে সেজদার মধ্যে এত দেরি করলেন না, আজকে কেন দেরি করলেন জানতে চাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলবেন সাহাবীরা তোমরা কি দেখো নাকি আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান ও হুসাইন আমার কাঁধের মধ্যে বসেছিল, আমার চুল ধরে বসেছিল। আমি যদি উঠতাম আমার নাতি পড়ে যেত, আমার নাতি কষ্ট পাইতো। আমি নবী কষ্ট পাইতাম, আর আমি নবী যদি কষ্ট পাইতাম আমার আল্লাহ কষ্ট পাইতো। এই জন্য আল্লাহ আমাকে বলেছে ও আমার বন্ধু আপনি সেজদা থেকে ওঠার দরকার নাই যতক্ষণ পর্যন্ত না আপনার হাসান ও হুসাইন, যতক্ষণ পর্যন্ত আপনার কাঁধ থেকে সরে যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি হাবিব উঠবেন না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সবে সাহাবী, খেলতেন হাসান হুসাইন সাথে দয়াল নবী। নবীর পাক জবানে ডাকেছে হাসান, শুনলে কেমন হতো। নবীর পাক জবানে ডাকেছে হুসাইন, শুনলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে হতো, জন্ম আমার নবী যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে হতো, জন্ম আমার
নবী যুগে হলে হতো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী ডাক দিয়ে বলেন, তোমরা শুনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, যারা আমার হোসাইনকে ভালোবাসবে, হাসানকে ভালোবাসবে, তারা আমি নবীকেও ভালোবাসবে। সুবহানাল্লাহ। যারা আমার নাতি ইমাম হাসান ও হোসাইনকে ভালোবাসবে, তারা আমি নবীকেও ভালোবাসবে, আমি নবীও তাদেরকে ভালোবাসবো, আমার আল্লাহও তাদেরকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমার নাতির বিরোধিতা করবে, আমার আহলে বায়াতের বিরোধিতা করবে, যারা আমার নাতিকে কষ্ট দিবে, তোমরা জেনে রাখো তারা যেন আমি নবীকে কষ্ট দিল। আমি নবী কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা আজকে নবীর আহলে বায়াতকে কষ্ট দিয়ে এজিদকে খুশি করতে চায়, ওয়ালাকিন্নাল মুনাফিকিন, তারা কি? তারা মুনাফিক, তারা বেঈমান, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর ইজ্জত মানে না, নবীর ইজ্জত সহ্য করতে পারে না, যারা সাহাবায়ে কেরামের ইজ্জত সহ্য করতে পারে না, যারা আমার নবীর আকাশচুম্বী মুজিজাকে সহ্য করতে পারে না, যারা আহলে বায়াতকে ভালোবাসে না, যারা আহলে বায়াতকে কষ্ট দেয়, যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, যারা হক্কানি সুন্নি উলামায়ে কেরামের বিরোধিতা করে, যারা শাহ আব্দুল্লাহ গাজীপুরের বিরোধিতা করে, যারা গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বিরোধিতা করে, ডক্টর আহমেদ পেয়ারা বগদাদির বিরোধিতা করে, মনে রাখবেন তারা কোনোদিন মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তারা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। জবান খুলে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা কারবালার সম্মান বিরোধিতা করবে, আহলে বায়াতের সম্মান বিরোধিতা করবে, ইয়াজিদের পক্ষে কথা বলবে, মনে করবেন যে তারাই হলো এই জামানার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোমরা যদি ইয়াজিদকে এত ভালোবেসে থাকো, তাহলে আপনারা বলেন ইতিহাসের মধ্যে যারা ইয়াজিদকে ভালো মানুষ বলে প্রচার করে, তাদের সন্তানের নাম ইয়াজিদ রাখছেনি? তোমার যদি এতই প্রিয় হয়ে যায় ইয়াজিদ, তো তোমার সন্তানের নাম একবার ইয়াজিদ রেখে দাও। এই কথা বললে তারা আর রাজি হয় না। তাহলে বোঝা যায় তারাও মনে মনে ঘৃণা করতে চায়, কিন্তু শয়তান তাদেরকে গুমরা করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত বাতিল ফিরকা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনাকেও এই মুনাফিকেরা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। শহীদ করে দিয়েছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনার চেহারা ছিলেন আমার নবীর সাদৃশ্যের মতো। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কেমন সুন্দর ছিলেন! ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করতেন, সাহাবায়ে কেরাম তিনার দিকে তাকিয়ে দেখতেন, নবী দেখার স্বাদ মিটাইতেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনার চেহারা মুবারক অবিকল আমার নবীর মতো ছিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনার চেহারা মুবারক ছিল আমার নবীর চেহারার সাদৃশ্যের মতো। তিনার দিকে তাকাইলে সাহাবায়ে কেরাম বলতেন, ইমাম হাসানের দিকে যখন তাকাই নবী দেখার স্বাদ মিটে যায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাতিলের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী ষড়যন্ত্র করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে যাবেন, মৃত্যুর পূর্বে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহর নবীর সাহাবীরা, কে কোথায় আছো? আমার কলিজা
টুকরা ভাই আমার হোসাইনকে আমার কাছে এনে দাও। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাই ইমাম হোসাইনকে আমার কাছে এনে দাও, আমি কিছু শেষ ওসিয়ত করতে চাই। কি করতে চাই? ওসিয়ত করতে চাই। আমি যখন শহীদ হয়ে যাব, আমি যখন মারা যাব, আমার হোসাইন যেন আমার ওসিয়তগুলো পালন করে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর একজন মানুষ ছিলেন, এই জন্য আল্লাহর নবী নাম রেখেছেন হাসান। হাসান অর্থ কি জানেন? হাসান অর্থ সুন্দর। নামের অর্থ যেমন চেহারাটাও ছিল তেমন। ও দারগাবারের মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যায় গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পূর্বে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার ভাই হোসাইন কোথায়? আমার ভাইকে আমার কাছে এনে দাও। ইমাম হোসাইন এই কথা শুনে দৌড়াইয়া বড় ভাইয়ের কাছে চলে আসলেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওর সুন্দর শরীরখানা একবারে নীল রঙের হয়ে গিয়েছে, সবুজ রঙের হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যখন বিষ প্রয়োগ করা হলো, তিনার পুরা এত সুন্দর জিসিম মোবারক একবারে সবুজ বর্ণের হয়ে গেল। কিছুক্ষণ পরে পৃথিবী থেকে বিদায় নিবে। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ভাইয়ের হাত ধরে বলতেছে, ও আমার ভাই হোসাইন, আমি তো চলে যাচ্ছি, আমাকে বিষ প্রয়োগ করা হলো। আমার নানা বলেছিলেন এই জমিনের মধ্যে যেন রক্তপাত না হয়। ইমাম হুসাইন বলে, ও কলিজার টুকরা ভাই হাসান, আপনি একবার বলে দেন কে আপনাকে বিষ প্রয়োগ করেছে। খোদা কি কসম, তার গর্দান আমি আলাদা করে ফেলবো। আল্লাহু আকবার। এই পৃথিবীতে তার থাকার কোনো অধিকার নাই যে আপনাকে বিষ প্রয়োগ করেছে। আপনি আমাকে বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে আর কান্দে বলে, হুসাইন, ও হুসাইন, দরকার নাই, দরকার নাই, আমার বিচার রব্বুল আলামিন করবেন। যারা আমাকে বিষ প্রয়োগ করেছে আমার নানা দেখবেন, তোমার বিচার করার কোনো দরকার নাই। কিন্তু আমি তোমার নিকট দুইটা ওসিয়ত করতে চাই। ও হুসাইন, তুমি পালন করবে কিনা বলো? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আজান দিচ্ছে। ইনশাআল্লাহ আজানের পরেই বাকি নামাজের পরে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বনের যত পশু ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা দেখায় আপনার মজেজা, পাগল হইল মা খাদিজা, দেখায় আপনার মজেজা, পাগল হইল মা খাদিজা, জীবন যৌবন সপে দিল আপনায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহুম্মা মোহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দুরূদ শরীফ পড়লে লাভ না লস? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কেমন লাভ? ইমাম ইবনে কাসির বলেন, ইমাম মুসলিম লেখেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। বাবা আদম সফিউল্লাহ হাসরের ময়দানে একটা কোণার মধ্যে বসে থাকবেন। আল্লাহর কিছু ফেরেশতা আল্লাহর একজন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ডান্ডা পরে পড়াইয়া, হাতের মধ্যে শিকল লাগাইয়া, পায়ের মধ্যে বেড়ি পড়াইয়া আল্লাহর একজন বান্দাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা আদম সফিউল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর ফেরেশতারা, তোমরা এই আল্লাহর বান্দাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা জবাব দিবে, ইয়া নবী আল্লাহ, আমরা এই আল্লাহর বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবেন, কেন 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 এই আল্লাহর বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাচ্ছ? আমি আদম সফিউল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তাকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? আমার কাছে প্রশ্নের জবাব চাই, আমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে যাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহর এই বান্দার আমলনামা যখন মিজানের পাল্লার মধ্যে দেওয়া হলো, মিজানের পাল্লার মধ্যে আল্লাহর এই বান্দার নেকের পাল্লা চাইতে বদের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহর এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। কোথায়? জাহান্নামে। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলবেন, এ আল্লাহর ফেরেশতারা, তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাও, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানতে চাই এই আল্লাহর বান্দারা কোন নবীর উম্মত? মূসা নবীর উম্মত, না ঈসা নবীর উম্মত, না ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত? আমি আদম সফিউল্লাহ জানতে চাই, তোমরা আমাকে বলো। সুবহানাল্লাহ। এটা কোন নবীর উম্মত? তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে বলে যেতে হবে এটা ঈসা নবীর উম্মত, না মূসা নবীর উম্মত, না ইব্রাহিম খলিলুল্লাহ নবীর উম্মত? তোমরা আমাকে বলে যাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা ইব্রাহিম খলিলুল্লাহর নবী উম্মত নয়, মূসা নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়। এটা হলো যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যে আল্লাহ বানাইতেন না, ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। সুবহানাল্লাহ। এটা ঈসা নবীর উম্মত নয়, এটা মূসা কালিমুল্লাহর উম্মত নয়, ঈসা রূহুল্লাহর উম্মত নয়। এটা দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, ফখরে মুজাজা, মুকারমতি, মদিনা জ্যোতি, উম্মতের দরদি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা আদম সফিউল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে লাগবে, হাসরের ময়দানের মধ্যে পড়তে লাগবে। বাবা আদম সফিউল্লাহ একটা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার কলিজার টুকরা নবী বাবা আদম সফিউল্লাহর সামনে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী একটা ডাক দিয়ে বলবেন, ইয়া নবী আল্লাহ, ও বাবা আদম সফিউল্লাহ, আপনি কি আমাকে ডেকেছেন? বাবা আদম সফিউল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো মায়ার নবীজি, আপনি তো বলেছেন আপনি এই হাসরের মধ্যে থাকা অবস্থায় আপনার একটা উম্মত জাহান্নামে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই ফেরেশতারা আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমি আদম সফিউল্লাহর সহ্য হয় নাই, এই জন্য আমি আপনাকে ডাকলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আদম সফিউল্লাহ সহ্য হয় নাই, এই জন্য আপনি নবীকে স্মরণ করলাম। আপনার উম্মতকে কেন তারা জাহান্নামে নিয়ে যাচ্ছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়? পুলিশে ধরবে? জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ফেরেশতার দল, কেন রে আমার উম্মতকে আমাকে না বলে জাহান্নামে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমাদের কোনো দোষ নাই। আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন, কারণ হলো আপনার উম্মতের নেকের পাল্লার চাইতে মিজানের পাল্লার মধ্যে নেক আমলের চাইতে বদ আমল বেশি ছিল, এই জন্য আমরা জাহান্নামে তাকে নিয়ে যাচ্ছি। আমার নবী একটা ডাক দিয়ে বলে, হে ফেরেশতা দল, আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার উম্মতের আমলনামা নিজের চোখে না দেখে তোমাদেরকে নিয়ে যেতে দেব না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের আমলনামা আমি নবী স্বচক্ষে না দেখে আমি তোমাদেরকে নিয়ে যেতে দেব না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য শায়ের লিখলেন, মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা, তুমি বাদশাহর বাদশাহ কামলিওয়ালা। মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা, তুমি বাদশাহর বাদশাহ কামলিওয়ালা। তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা। ঠিক কিনা? আমার নবী যাকে চাইবেন তাকে জান্নাতের সুপারিশ করতে পারবেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন আপনি নবী হাসরের ময়দানে যা বলবেন আমরা যেন তা পালন করি। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান খুলে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা বলবেন, ইয়া নবী আল্লাহ, এই হাসরের ময়দানে আপনি যা বলবেন আমরা তাই পালন করব। শায়ের লিখলেন, মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা, তুমি বাদশাহর বাদশাহ কামলিওয়ালা। তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা। তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা। তুমি বাদশাহর বাদশাহ কামলিওয়ালা। তুমি বাদশাহর বাদশাহ কামলিওয়ালা। পাপে তাপে ভরপুর আধার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা, তুমি বাদশাহর বাদশাহ কামলিওয়ালা। সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। জবানটা করে বলি ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার, ও দরগাবারের মুসলমান অন্তরের কান লাগান। বন্ধু, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, আল্লাহ তাআলা বলেছেন আপনি নবী হাসরের ময়দানে যা বলবেন আমরা যেন তাই পালন করি। ফেরেশতারা ওই গুনাহগার উম্মতকে নিয়ে গেলেন মিজানের পাল্লায়। কোথায় নিয়ে গেলেন? মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় দেওয়ার পরে আমার নবী ওই গুনাহগার উম্মতের আমল
আমলনামা মাপলেন, দেখতেছেন নেকের পাল্লা চাইতে তখনও বদের পাল্লা বাড়ি, নেকের পাল্লা চাইতে বদের পাল্লা বাড়ি। আমার নবীর দিকে উম্মত এমনি ভাবে তাকিয়ে থাকবেন, আমার নবীকে ডাক দিয়া বলবেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার কারণে লজ্জা পেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার আমার নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, এইরকম একটা কাগজের টুকরা আমার নবীজির পোশাক, জান্নাতি পোশাক মোবারক থেকে বের করে ওই মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবেন, গুনাহগার উম্মতের নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা দেখতে পাবেন ওই গুনাহগার উম্মতের বদের পাল্লা চাইতে নেকের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগে ছিল গুনাহগার, এখন হয়ে গেল নেককার, বদের পাল্লা চাইতে নেকের পাল্লা বাড়ি হয়ে গেল। আমার নবীর উম্মত আমার নবীর দিকে তাকিয়ে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ছিলাম জাহান্নামী, হয়ে গেলাম জান্নাতে, কারণটা কি? কারণটা কি? কোন আমলের বিনিময়ে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জান্নাতি বানিয়ে দিলেন? আমার নবী একটা ডাক দিয়ে বলবেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, শাহাদায়ে কারবালার স্মরণে দরগা বাড়ি জামে মসজিদের মধ্যে, দরগা বাড়ির যুব সমাজের উদ্যোগে কারবালার মাহফিলের মধ্যে বসে বসে আমি রাহমাতুল লিল আলামিন নবীর শানে দুরূদ শরীফ পড়েছিলাম। ও উম্মত, ওই দুরূদের আমলটা আমি নবীর কাছে ফেরেশতারা পৌঁছে দিয়েছিল। আজকে যখন তুমি বিপদে পড়ে গেলাম, জাহান্নামে যখন চলে যাচ্ছ, ও আমার উম্মত, আমি তোমার ওই দুরূদের আমলটা তোমার নেকের পাল্লার মধ্যে দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা, জিন্দাবাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মত নিদানের কালে আসিয়ে নবী গো আমারি শিয়রে, আমারি মত নিদানের কালে আসিয়ে নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখি নাই আপনাকে, শুনেছি হাদিসে দেখি নাই আপনাকে, দিও গো দেখা নিদানের কালে, ইয়া রাসূলুল্লাহ, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আহাদার যাবে গো চলিয়া, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আহাদার যাবে গো চলিয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফ পড়লে লাভ না লস। দুরূদ শরীফের কারণে গুনাহগার একজন উম্মত দুরূদের কারণে হাসরের ময়দানে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বতে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু সামনে আসেন বাবা, একটু সামনে আসেন। মাওলানা, আমি নবী না চিনিলাম
মেরা দিলাম ঘি আরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله مغز قرى روحي ما جان دل حست حب رحمة للعالمين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان والحمد لله الله لا إله إلا الله لا إله अर्श कुर्सी लौह कलम सृष्टि जहर ओसिला ठीक है ना अर्श कुर्सी लौह कलम सृष्टि जहर ओसिला नीजे अल्लाह खुशी हुआ नम रखलन हबीबुल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ना हो मेरे साथे नम्मे शैया जारे अल्लाह पाठाइला ना मेरे साथे नम्मे शैया जारे अल्लाह पाठाइला নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত নবী প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ প্রেমিক মুসলমান ভাইয়েরা, শহাদায়ে কারবালার স্মরণে আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কিরাম, আমি আমার অন্তঃস্থল থেকে সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি